জ্যাম ফোল্ডারে গিয়ে htdocs। তো আমি যেহেতু আপনার রিয়েল এস্টেট কোম্পানির জন্য করতে চাচ্ছি, তো এটা একটা ফোল্ডার বানিয়ে নিই। ওনার ইয়েটা হচ্ছে আপনার ফরহাদ কনস্ট্রাকশন কোম্পানির নাম, দিলাম ফরহাদ রিয়েল এস্টেট .com। কেমন? এখন তাহলে আমার কি করতে হবে, ওই ফোল্ডারটা আমি ওপেন করে নিই। ওপেন ফোল্ডার, ফরহাদ রিয়েল এস্টেট। আচ্ছা, এখন হচ্ছে আপনার এখানে আমি নিউ একটা ফাইল নিব, নাম দেব হচ্ছে index.php। সরি, এটা তো সেভ করতে হবে। সেভ index.php। আচ্ছা, কিছু ফোল্ডার নিয়ে নিই আমি। এর ভিতরে একটা ফোল্ডার ক্রিয়েট করি। আপনার ফোল্ডারের নাম দিলাম সিএসএস। এটার মধ্যে সব সিএসএস ফাইলগুলো থাকবে। আরেকটা ফোল্ডার, এটার নাম দিলাম হচ্ছে আপনার ইমেজ। কেমন? আচ্ছা, এখন মুবিন ভাই কি স্ক্রিনশট নিচ্ছেন? জি ভাই। ওকে, জি থ্যাংক ইউ। তাহলে আমরা HTML, এটা যেহেতু ডক টাইপ HTML মানে হচ্ছে HTML5, ফরহাদ রিয়েল এস্টেট এটার নাম। কেমন? ওই ইন্ডেক্সটা কি ইমেজের ভিতরে নিছেন? জি জি, না, ইন্ডেক্সটা হচ্ছে গিয়ে আপনার মূল ফোল্ডারের ভিতরে। আমি যেহেতু কোনো আচ্ছা আচ্ছা। ফ্রেমওয়ার্ক ইউজ করব জি না, জি। আমি এখানে শুধুমাত্র কোডিং করব, পিএইচপি। কেমন? কোনো ফ্রেমওয়ার্ক নিব না। তো আমি আমার স্ট্রাকচার অনুযায়ী এগুলোকে সাজাই নিব। কথা বুঝতে পারছেন কি না? আচ্ছা, বুঝেছি। আচ্ছা, এর মধ্যে আরও কিছু কাজ আমি মাঝখান থেকে ছবি আমি খুঁজে নিতে পারবো। আমি হচ্ছে আপনার বুটস্ট্র্যাপ ইউজ করবো এখন। দেখেন বুটস্ট্র্যাপের এখানে, এই যে আমি স্টার্ট করলাম বুটস্ট্র্যাপ 4 দিয়ে আমরা কাজ করব। কেমন? আপডেট যেহেতু এখন চলে আসছে বুটস্ট্র্যাপ 4.5। আমি ডকুমেন্টেশনে যাই, দেখেন কম্পোনেন্টস, W3 স্কুলে দেখি বুটস্ট্র্যাপের ইয়াগুলো, মানে বেসিক যে আপনার সিডিএন ফাইলগুলো আছে, আপনার সিএসএস, জাভাস্ক্রিপ্ট, তারপর হচ্ছে জেকুইরির, ওগুলো আমরা এখান থেকে নিয়ে নিই। এই যে বুটস্ট্র্যাপ বুটস্ট্র্যাপ 4।
গেট স্টার্টেডে যাই। আচ্ছা, এই যে আমার এখানে হচ্ছে গিয়ে আপনার বুটস্ট্র্যাপ 4 এর যে সিডিএন ফাইলগুলো আছে এগুলো আমি এখান থেকে কপি করে নিয়ে যাই। একটা এক্সাম্পল আছে দেখেন, এই যে টাইটেলের নিচ থেকে ধরে আমি সবগুলো কপি করব। এখানে হেড অপশনের যা আছে সব কপি করে নেব। তো এটা আমি এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, একটু ইয়ে হয়েছে, ঝামেলা হইলো কি আপনার, এখানে তো শুধুমাত্র আমি সিএসএস এর লিঙ্কটা দিব, বাকি যে স্ক্রিপ্টগুলো আছে স্ক্রিপ্টগুলো হচ্ছে কি আমি বডি পার্টে রাখবো। কেমন? তা আমি এখান থেকে সিএসএস এর লিঙ্কটা বাদ দিয়ে বাকি স্ক্রিপ্টগুলোকে বডি পার্টে নিয়ে যাই। আচ্ছা, এটাকে আমি কাট করে দিই। বডির একেবারে শেষ দিকে নিয়ে যাই, কারণ হচ্ছে কি আপনার, আমি এর আগেও যতবারই জাভা স্ক্রিপ্ট করাইছি আপনার এইচটিএমএল কোডের একেবারে শেষের দিকে, বডির একেবারে শেষ পার্টে হচ্ছে গিয়ে আপনার আমি স্ক্রিপ্টগুলো লিখছি জাভা স্ক্রিপ্টের। কেমন? জাভা স্ক্রিপ্ট যে করি সবসময় বডির শেষ পার্টে রাখবেন আপনারা। আচ্ছা, যাই হোক, এটা আমি সেভ দিয়ে রাখলাম। এখন দেখি আমাদের ওয়েব পেজটা, এখানে আমি বডিতে কিছু একটা দিই যে আমার ওয়েব পেজটা চালু হয়েছে কিনা এটা দেখার জন্য। H1 দিলাম হচ্ছে আপনার ফরহাদ রিয়েল এস্টেট। কেমন? লোকাল হোস্ট, আমার ফোল্ডারটার নাম কি ছিল? ফোল্ডারটার নাম ছিল forhadrealestate.com। যাক, এই যে আমার এটা শুরু হয়ে মানে ওপেন হয়েছে ফরহাদ রিয়েল এস্টেট। যাই হোক, এখন আমি আমার বুটস্ট্র্যাপের কাজ শুরু করে দিই। দেখেন এখানে কম্পোনেন্ট আছে, আমি কম্পোনেন্ট থেকে এই যে এখানে দেখেন বুটস্ট্র্যাপের এখানে কি সুন্দর, খুব সুন্দর একটা নেভিগেশন দেখা যাচ্ছে না, ন্যাববার খুব সুন্দর। এই যে এগুলো আপনার মেনুগুলো আছে খুব সুন্দর। তা আমি এই ন্যাববারটাই এখান থেকে কপি করে নিব এটার মতো করে আর কি। এখানে অনেক এক্সাম্পল আছে বুটস্ট্র্যাপে, এই যে দেখেন বুটস্ট্র্যাপের ন্যাববার, এই দেখেন কত সুন্দর ডিজাইন। এই যে এটা একটা ন্যাববার, এই যে ন্যাববার হোম, তারপর হচ্ছে লিঙ্ক ড্রপ ডাউন আছে এখানে, তারপর হচ্ছে কি ডিজেবল একটা ইয়ে আছে। তা আমি এটাকেই কপি করে নিচ্ছি। কেমন? এটা আমি একটু ডিজাইন করব নিজের মতো করে, কপি করে নিলাম এখান থেকে। এটাকে মুছে দিই, মুছে দিয়ে আমি এখানে দিয়ে দিই ন্যাববারটাকে, আমি একবারে উপরে দিয়ে দিলাম, বডির একবারে উপরের পোর্শনে। কেমন? সেভ দিয়ে আমি আমার সাইটটাতে যাই। দেখেন আমার কিন্তু এখানে খুব সুন্দর একটা মেনু বার চলে আসছে। কেমন? তা আমি এর মধ্যে কিছু জিনিস ঠিকঠাক করব, যেমন এই ন্যাববারের জায়গায় আমি এটাকে দিব হচ্ছে আপনার এটা কি বলে, ফরহাদ রিয়েল এস্টেট। কেমন? তারপর এই যে এটার যে ইয়ে আছে দেখেন, কালারটা চেঞ্জ করে দিই। আচ্ছা, কালার চেঞ্জ করতেছি একটু পরে, এখানে কিছু কাজ করে নিয়ে যাই। এই যে ন্যাববারের যে আপনার ড্রপ ডাউন, এখানে ড্রপ ডাউনটা আমি রাখবো না, ড্রপ ডাউনের কোনো দরকার নেই আমাদের। এখান থেকে এ পর্যন্ত
এটা হচ্ছে ড্রপ ডাউন, এটা বাদ দিয়ে দিলাম। দেখেন এই যে এখানে ড্রপ ডাউনটা চলে গেছে, ফরহাদ রিয়েল এস্টেট চলে আসছে। আচ্ছা লেখাটা আমার কেমন জানি দেখা যাচ্ছে, বুঝতে পারছেন? এই যে লেখাটা আমি এটার একটা ফন্ট দিতে চাই, তো আমি গুগল ফন্টে যাই, গুগল ফন্টে গিয়ে আমি একটা ফন্ট অ্যাড করব, গুগল ফন্ট। স্যার জানাশোনা কারো ভালো কোনো ফন্টের নাম জানা আছে কিনা? আচ্ছা আমি এখান থেকে দেখে নিই, দেখে আমি একটা ফন্ট অ্যাড করব আমার পেজের মধ্যে। অসওয়াল্ড, অ্যারিমো, উবুন্টু, রডিস, রুবিক। আচ্ছা দেখি, আপনাদের চোখে যদি বাজে যে এটা আমার কাছে ভালো লাগতেছে একটু বললেন আমাকে, কেমন? জি ভাই। এটা জি ভাই, ওইটা ওইটা ভালো লাগছে এটা। এটাই। এটা কি একটু ভালো লাগতেছে। আচ্ছা তাহলে আমি এটাকেই নিই কপি করে। আচ্ছা এই স্টাইলটা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি, এখানে একটাই স্টাইল আছে। এমবেডে গেলে এই যে দেখেন এখানে একটা লিঙ্ক আছে, কেমন? এই লিঙ্কটাকে আমি কপি করে নেব শুধুমাত্র। লিঙ্কটাকে আমি কপি করে নিলাম। লিঙ্কটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা এখানে আরেকটা জিনিস আছে, দেখেন এর একটা সিএসএস আছে, কেমন? এই সিএসএসটা আমার দিতে হবে। ফন্ট ফ্যামিলি, তাহলে আমার সিএসএসটা দিব আমি এখানে আমি একটা সিএসএস ফাইলের ভিতরেই আমি একটা সিএসএস ফোল্ডার নিয়ে নিই, নিউ ফাইল, সেভ করে দিই, স্টাইল ডট সিএসএস, কেমন? এখানে হচ্ছে আপনার অল, আপনার মার্জিন মানে ফুল পেজেরই মার্জিন 0 কি দিলাম, দিব 0 দিয়ে দিছি হচ্ছে গিয়ে আপনার ও, তারপর হচ্ছে আপনার প্যাডিং 0, তারপর হচ্ছে আপনার এটা কি বলে
রিশাত এত লেট কেন? বক্স সাইজার হচ্ছে আপনার ভাইয়া আমার কাজিনের বিয়ে, তো একটু কেনাকাটায় ব্যস্ত ছিলাম। দাওয়াত দেন আমাদেরকে। আচ্ছা, দাওয়াত নেন, আসেন, শুক্রবার বিয়ে। আচ্ছা ইনশাল্লাহ ওখানে যারা আছে তাদের দাওয়াত দেন, আমি তো ঢাকা থেকে আসতে পারবো না। আচ্ছা তারপর আমার এখানে আপাতত কেউ নেই। আপনি কোথায়? ভাইয়া পঞ্চগড়। ওরে বাবা এত দূর কেন? আপনার বাসা কি পঞ্চগড়ে? জি জি। আচ্ছা ফন্ট অ্যান্ড ফন্ট ফ্যামিলি এটা দিয়ে দিলাম। কেমন? এখন হচ্ছে এখানে এসে আমি এটার তো লিঙ্ক করাই দিলাম, কিন্তু আমার সিএসএসটা পাইতে হবে, নতুবা তো এটা ইয়ে করবে না। যাই হোক সিএসএস এর লিঙ্ক দিয়ে দিই। লিঙ্ক ফোল্ডারের নাম হচ্ছে সিএসএস ব্যাকস্ল্যাশ স্টাইল ডট সিএসএস। ঠিক আছে তো নাকি? জি দেখি আমার ফন্ট চেঞ্জ হয়েছে কিনা। সুন্দর চেঞ্জ হয়ে গেছে নাকি? ভালো লাগতেছে না দেখতে? ফরহাদ রিয়েল এস্টেট। জি ভাইয়া। জি। আচ্ছা তাহলে আমি একটু কাজ করি এখানে আবার আর আচ্ছা ব্যাকগ্রাউন্ডটা কি চেঞ্জ করে দিব নাকি ব্যাকগ্রাউন্ডটা ঠিক আছে এখানে? ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিই। ভাইয়া কালারটা একটু চেঞ্জ করলে সুন্দর। ব্যাকগ্রাউন্ড লাইট ব্লু হয় কিনা দেখি। এটা তো হওয়ার কথা। হ্যাঁ এটা তো হইছে, কিন্তু আমার লেখা তো দেখা যায় না। আচ্ছা লেখাটাকে আমি এই ইয়ে করে দিই, লাইট করে দিই, তাহলেই হবে লেখাটা। আচ্ছা নেভার লাইট, এটা তো লাইটই আছে দেখা যায়, এরকম হইলো কেন? ফন্ট কালারটা তাহলে চেঞ্জ করে দেন। আরে ভাই এটা তো একেবারে ইয়ে থেকে দেওয়া, এই যে এখান থেকে লাইট আর ডার্ক ছাড়া কিছু দেওয়া যাবে না। এই দুইটা মিশে কিনা। বুট স্ট্র্যাপের কিছু ওই যে আমি দিছি ডার্ক, দিলাম ডার্ক, এখানে আসলে হচ্ছে গিয়ে আপনার লাইট। আচ্ছা যাই হোক আমাদের মেনুটা মোটামুটি হয়ে গেল। কেমন? মেনুটার মধ্যে আমি কিছু চেঞ্জ আনি, আমি এখানে আরও কিছু পেজ দিই। একটা পেজ, এটার নাম দিলাম হচ্ছে আপনার অ্যাবাউট ডট পিএইচপি আরেকটা দিলাম হচ্ছে আপনার কন্ট্যাক্ট ডট পিএইচপি। আর রিয়েল এস্টেট কোম্পানিগুলোর মধ্যে আর কি কি দেয়া যায় আমি একটা রিয়েল এস্টেট কোম্পানি দেখে নিই, যেমন ইস্টার্ন হাউজিং লিমিটেড। ইস্টার্ন হাউজিং তো বাংলাদেশে খুব
ইউনিভার্সিটি চলে আসছে, ইস্টার্ন হাউজিং। কি ব্যাপার, এত বড় ইএইচএল এর এত বড় একটা প্রতিষ্ঠান, এটার ইস্টার্ন হাউজিং লিমিটেড কোম্পানি, প্রোফাইল এক্সক্লুসিভ। এটাই তো বলি, এত বড় কোম্পানি, ওদের ইয়ে থাকবে না? কি রে ভাই, স্টক এক্সচেঞ্জ এরিয়া চলে আসছে কেন? আচ্ছা, আমি আরেকটা হাউজিং কোম্পানি আছে, আমিন মোহাম্মদ গ্রুপ। এটা সুন্দর একটা ওয়েবসাইট আছে, দেখা যায়। আচ্ছা দেখেন, অ্যাবাউট আস আছে, ওদের প্রোডাক্ট আছে, তারপর হচ্ছে নন রেসিডেন্টস কর্নার, সোশ্যাল রেসপন্সিবিলিটি, কেরিয়ার। আচ্ছা, আমি এখানে আপাতত এই যে প্রোডাক্ট, অ্যাবাউট আস, আওয়ার প্রোডাক্ট, তারপর হচ্ছে আপনার কন্ট্যাক্ট আস, হ্যাঁ, এই জিনিসগুলো আমি অ্যাড করে দিচ্ছি। দেখেন কি কি লিখলাম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, তারপর আরেকটা পেজ নিব, এটার নাম দিব হচ্ছে প্রোডাক্ট। প্রোডাক্ট ডট পিএইচপি। কেমন? তাহলে আমি যে পেজগুলো দিলাম এগুলো হচ্ছে আপনার এখানে একটা লিঙ্ক আপ করে দিই। কই গেল? এখানে লিঙ্ক, সার্চ, ডিসেবলের তো দরকার নাই আমার এখানে। আমি শুধু মেনুগুলো চেঞ্জ করে দিচ্ছি। তো প্রথমটা দিব হচ্ছে গিয়ে আওয়ার প্রোডাক্ট, এটার ইউআরএল হচ্ছে আপনার প্রোডাক্ট ডট পিএইচপি, আর এই যেহেতু হোমে ক্লিক করলে যাবে হচ্ছে ইন্ডেক্স ডট পিএইচপিতে। কেমন? এটাই থাকবে। তাহলে আমি লিঙ্কটাকে কপি করে নিই, লিস্টটাকে। আওয়ার প্রোডাক্ট, তারপর হচ্ছে অ্যাবাউট আস, about.php, contact us, contact.php। আচ্ছা, আর কোনো পেজ আছে? নাই। তিনটা পেজে আমি দেখি, ওখানে মেনুতে আমি অ্যাড করে দিলাম। দেখেন, হোম, আওয়ার প্রোডাক্ট, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস। এখন এইগুলো এখানে
কেমন জানি দেখা যাচ্ছে, কেমন। আমি চাচ্ছি যে এগুলো এই পাশে চলে আসুক। এটার জন্য আমাকে কি করতে হবে, এটার জন্য এটার ক্লাসটা দেখতে হবে কি আছে। হ্যাঁ, এই ন্যাপ বারের ক্লাস হচ্ছে ন্যাপ, এই যে এমআর অটো। হ্যাঁ, আমি এমআর অটোটাকে বাদ দিয়ে আপনার এমএল দিয়ে দিলাম, এমএল অটো। তাহলে দেখি আমাদের এটাও পাশে যায় কিনা। হ্যাঁ, চলে আসছে, সুন্দর। তো এখন আমি যদি এখানে আবার প্রোডাক্টে ক্লিক করি, এই যে দেখেন প্রোডাক্ট ডট পিএইচপিতে চলে আসছে। তারপরে আমি যদি অ্যাবাউট আসে ক্লিক করি, অ্যাবাউট ডট পিএইচপিতে চলে আসছে। এখন আমি কন্ট্যাক্ট আসে গেলে কন্ট্যাক্ট ডট পিএইচপি পেজে চলে যাবে। ঠিক আছে, মোটামুটি পেজগুলো লিঙ্ক আপ করা হয়েছে। এখন দেখেন হোমে দিলে হোমেই থাকতেছে, এটা রিডাইরেক্ট করার দরকার নাই। এক কাজ করে দিই, কারণ হচ্ছে হোমে দিলে তো ইন্ডেক্স ডট পিএইচপিতেই থাকবে। এটাতে যদি আমি এখান থেকে সরাই দিই, এখান থেকে সরাই দিয়ে এটাকে আপনার দিয়ে দিই, তখন আর তার এখন যদি আমি এখানে ক্লিক করি এটাই থাকবে। এখন আসি আমরা রিয়েল এস্টেট কোম্পানির, দেখা গেছে অনেক ধরনের ইয়ে থাকে। যেমন ধরেন এই যে এরা হচ্ছে এদের কিছু পিকচার দিয়ে দিছে। যেমন ধরেন আশুলিয়া মডেল টাউন, এই যে এটা হচ্ছে গ্রিন মডেল টাউন। এই যে এই থেকে আমার বাসা হচ্ছে মাত্র 1 থেকে 1.5 কিলোমিটার দূরত্বে। এই যে মতিঝিলের পাশেই আমার বাসা। এটা হচ্ছে গ্রিন মডেল টাউন, এটার কাছাকাছি আমি থাকি। এই যে এটা হচ্ছে গ্রিন মডেল টাউনের রাস্তা। আমরা সবসময় এখানে গিয়ে খেলাধুলা করি, ফুটবল খেলি, ক্রিকেট খেলি। এই দেখেন এখানে খুব সুন্দর একটা ছবি দিছে, সে বিল্ডিংয়ের ছবি। কেমন, আমরাও কিছু ছবি দিয়ে দিই, কারণ হচ্ছে গিয়ে কনস্ট্রাকশন কোম্পানি যেহেতু, কিছু বিল্ডিং, তারপর হচ্ছে গিয়ে আপনার যদি কিছু ফ্ল্যাটের ছবি দিতে পারি, ইন্টেরিয়র ডিজাইন। কেমন, আমি ইমেজেসে যাই। জি ভাই। বিল্ডিং ডিজাইন, এখান থেকে আমি কয়েকটা পিকচার নিয়ে নিই। বিদেশি ডিজাইন দরকার নেই, দেশি ডিজাইন হলেই হবে। হ্যাঁ হ্যাঁ, বিল্ডিং তো উল্টায় গেছে, মাথা নিচের দিকে দিয়ে রাখছে। এই দেখেন, এটা দেখতে মনে হয় যে না এটা আমাদের দেশীয় বিল্ডিং। তারপর হচ্ছে এটাও দেখতে এরকমই মনে হচ্ছে, এটাও। কয়েকটা বিল্ডিংয়ের আর কয়েকটা ফ্ল্যাটের ডিজাইন দিব। ভালো পিকচার না হলে হবে না।
এখানে তো আবার আরেক ঝামেলা, এটা তো সব বিদেশি বিল্ডিং। এখন ঠিক আছে, এখান থেকে কিছু একটা নেওয়া যাবে। আচ্ছা, এটা নিলাম। ইভেন ভাই আমি একটা লিঙ্ক দিছি, এখানে কিছু ক্লিক করতে হবে। আচ্ছা, লিঙ্ক দিছি। গুড। এটা তো মেবি সরাসরি ডাউনলোড করার সুযোগ নেই, সেভ এজ দিয়ে নিতে হবে না? হুম। এটা নিছি। ভাই এটা নিছি, এটা নিচ্ছিল। না, এটা নিইনি, এটা আরেকটা। আচ্ছা, যাই হোক, এখান থেকে আমি ফ্ল্যাটের ইন্টেরিয়র ডিজাইনটা নিতে পারি। বিভিন্ন ফ্ল্যাটের ইন্টেরিয়র ডিজাইনটা।
অগুছালো ছবি দিয়ে রাখছি। আচ্ছা, লিভিং রুম, ইন্টেরিয়র, তারপর হচ্ছে অফিস, লিভিং রুমের তো নিলাম অনেকগুলো, কিচেনের ছবি নিতে হবে এখন। আচ্ছা, বেডরুমের পিকচার তো মোটামুটি নেওয়া হয়েছে। আচ্ছা, বেডরুম, সুন্দর একটা বেডরুম এটা। এই একটা, এই একটা,
যথেষ্ট হয়েছে, আর লাগবে না। এখন দেখেন আমার সাইটটা কোথায়, এই হচ্ছে আমার সাইট। এরপরে আমি এখানে হচ্ছে কি আপনার কিছু স্লাইডার ইমেজ দিব। তো স্লাইডার ইমেজ আমরা কিভাবে পাই, বুটস্ট্র্যাপের একটা অপশন আছে আপনার কন্টেইনার্স, ক্যারোজেল। ক্যারোজেলের মধ্যে হচ্ছে কি আপনার এটা স্লাইডার ইমেজ আর কি, বুটস্ট্র্যাপের স্লাইডার ইমেজ বলেন, স্লাইডার টেক্সট, যেটাই বলেন না কেন, এটা দিয়ে আমরা করি। এই যে দেখেন এটার খুব সুন্দর একটা এক্সাম্পল আছে এখানে, 3টা 4টা ইমেজ দেওয়া আছে। তো আচ্ছা দেখি এটা আমরা কিভাবে ইউজ করতে পারি। টেস্ট ইউরসেলফে যাই, এখানে দেখেন এগুলো কিন্তু আমি আগেই কপি করে নিয়ে গেছি, যে আমার বুটস্ট্র্যাপের যেই সিডিএন ফাইলগুলো আছে এগুলো আগেই নিয়ে গেছি। আমার শুধু দরকার হচ্ছে এইটা, এই যে এখান থেকে বডি রাখ পর্যন্ত এটুকু আমি কপি করে নিয়ে এখানে বসাই দিই। কোথায় দেব, ন্যাবের পরে, এই যে মাঝখানে তো স্ক্রিপ্ট ফাঁকা করে নিই আরও অনেকটুকু জায়গা, কারণ এই যে এটুকু হচ্ছে এখান থেকে আমার মেনু বার শুরু। তো এখানে দিয়ে দিলাম। এটা যদি আমি সেভ করি, এক্সকিউজ মি, এটা যদি আমি সেভ করে দিই, তাহলে দেখেন ইমেজগুলো আসবে না, কারণ হচ্ছে কি ইমেজগুলো তো এখানে নাই। স্লাইডারটা চলে আসছে, এই যে দেখছেন, স্লাইডারটা চলে আসছে, ইমেজগুলো নাই। আচ্ছা আমি আমার ইমেজগুলো দিই এখান থেকে। কিছু ইমেজ আমি এখানে ডাউনলোড করছি, 3টা ইমেজ ডাউনলোড করছি। তো একটা বিল্ডিং তো একই রকম দেখা যাচ্ছে, 2টা বিল্ডিং একই রকম দেখা যাচ্ছে। আচ্ছা দেখি ডাউনলোডে কতটুকু কী করলাম, ডাউনলোডে যাই।
এটা প্রথমেই দিই। কিন্তু আমার পাথটা তো দেখাই দিতে হবে। পাথটা হচ্ছে আপনার ইমেজের মধ্যে, ইমেজ ব্যাকস্ল্যাশ এটা, কেমন? তারপর হচ্ছে আরেকটা ইমেজ দিব আমি এখানে, এটার একটা দিই। এটা হচ্ছে আপনার সেকেন্ডে দিই। তারপর হচ্ছে এটা দিই। আচ্ছা, এখন দেখি যে আমার ইমেজগুলো পাইছে কিনা। আমি 3টা দিছি, আমি আরও বেশিও দিতে পারতাম। দেখেন ইমেজটা কিন্তু আমার ঠিকই পাইছে। আচ্ছা যাই হোক, এখন আমার কিন্তু এটা পুরোটা ইয়া হয় নাই, কেমন পুরোটা জায়গা জুড়ে কিন্তু ইমেজটা নাই। কথা বুঝতে পারছেন কিনা? না থাকার কারণ হচ্ছে এখানে দেখেন, এখানে এখানে কিছু একটা আছে। কি আছে? আমি ইমেজটা যেই এই ক্লাসের মধ্যে নিছি, হ্যাঁ, ক্যারোজেল ইনার ইমেজ, এটা হচ্ছে গিয়ে আপনার এখানে একটা সিএসএস আছে। এই সিএসএসটাকে আমি কপি করে নিই। কপি করে নিয়ে আমার যে সিএসএস ফাইল আছে ওই এটার ভিতরে রেখে দিই, কেমন? এখন যদি আমি এটাকে সেভ দিই, আচ্ছা আমার কিছু কাজ করতে হবে আরও। এটাকে হাইড আমি 90% দিব। আমার উইথ তো 100%ই আছে এখানে, কিন্তু এটা উইথটা নিচ্ছে না কেন? index.html, আচ্ছা ওয়েট, এখানে
প্যাকেজের ক্যাপশন পেজটা ভেঙে যাওয়ার কারণটা কি? হুম আচ্ছা, ওই সময় সেভ করে রিলোড করতে মনে নেই আর কি। যাই হোক, এখন ঠিক আছে। আচ্ছা, এখন আমার এটা দেখতে হবে যে আমার এটা রেসপন্সিভ হয়েছে কিনা। আমি মূলত বুটস্ট্র্যাপ ইউজ করতেছি এই জন্য যাতে আমার সাইটটা রেসপন্সিভ হয়। রেসপন্সিভ না হলে তো কোনো লাভ নেই। আচ্ছা দেখেন, একটু খেয়াল করেন সবাই। এই যে দেখেন, আমার এটা হচ্ছে মোবাইল ভিউ। কি আছে? গ্যালাক্সি ফ্লোট ভিউতে আছে। আমি আপনার আইফোন 6, 7, 8 ভিউতে যাই। এই দেখেন, আইফোন 6, 7, 8 ভিউতে হচ্ছে এরকম। আমার এই যে দেখেন মেনুটা এখানে আছে। তাহলে আমরা বলতে পারি যে না, আমার এটা কি রেসপন্সিভ ওয়েবসাইটটা, তাই না? নিচে যেহেতু আর কিছু দেই নেই, দেখেন বোঝা যাচ্ছে? এটা কিভাবে পাইলেন? এই কোনটা? ওয়েবসাইটে গিয়ে বুঝি নাই। রেসপন্সিভ আপনি এটা কিভাবে করলেন? ইনস্পেক্ট তারপর খেয়াল করেন না আপনারা? এই যে দেখেন, এটা হচ্ছে আপনার ইন্সপেক্ট করেন। ইন্সপেক্ট করে এলিমেন্টে যান। এই যে ইন্সপেক্ট এলিমেন্ট, এই যে এটা হচ্ছে মোবাইল ভিউ। এখন এটা হচ্ছে আমার ডেস্কটপ ভিউ। কেমন? ডেস্কটপ ভিউতে যে দেখেন যেই সাইজে আছে, এই যে মেনু এখানে আছে। কথা বুঝতে পারছেন কিনা? এই এলিমেন্টে যাই, এই যে এই মোবাইল ভিউতে গেলাম, মোবাইল ভিউ দেখেন, এটা হচ্ছে মোবাইল ভিউ। মোবাইলে দেখলে এটা এরকম দেখা যাবে। কেমন? এই যে দেখছেন। আমি যদি মোবাইলের আপনার ইয়েটা চেঞ্জ করি, প্যাডে দিই, যেমন আইপ্যাড, আইপ্যাডের ভিউটা হচ্ছে এরকম। দেখেন, ফরহাদ রিয়েল এস্টেট, এ হচ্ছে আমার আইপ্যাডের ভিউ। বুঝতে পারছেন? এই তার মানে জি বোঝা ভাই। গেল যে আমার এটা রিয়েল জি হ্যাঁ। ইয়ে আছে। আচ্ছা, রেসপন্সিভ হয়েছে। এখন এটা তো 90% না, এটা হচ্ছে আপনার, এটা বলে 90 VH। এটা দিলে আপনার টোটালি এটা হবে। প্যাডিং, মার্জিন, বর্ডার কিছু দেই নাই। এটার আরেকটা, এটা তো ফন্ট অ্যান্ড ফ্যামিলি। আমি
এটার বক্স সাইজিংটা দিতে যাচ্ছি কিন্তু আসতেছে না তো। হঠাৎ করে প্রচণ্ড রকম পেটে ব্যথা করতেছে, আমার তো এই জীবনও এরকম হয় না। গ্যাসের সমস্যা নাকি ভাই? মেবি প্রচণ্ড পেট ব্যথা করতেছে। ওই উস্তা খাইছি তো দুপুরে খাবারের সাথে, করলা, করলা তো চিনেন নাকি? জি ভাই, আমি খাই না। এটা অবশ্য আমার খুব প্রিয় একটা খাবার, কিন্তু প্রবলেম হচ্ছে এরকম হলে তো ঝামেলা, বসে থাকতে কষ্ট হচ্ছে, প্রচণ্ড পেট ব্যথা করতেছে। পানি টানি খেয়ে খান দেখেন। দেখেন এখন আর স্ক্রল বারটা নাই, কেমন? আচ্ছা, মাঝখানে এখানে আরও একটা পিকচার দিয়ে দিই। এটা দিয়ে দিই আমি হচ্ছে আপনার ঢাক দিলাম হচ্ছে আপনার ঢাকা কল্যাণপুর, কেমন? এই বিল্ডিংয়ের নাম দিয়ে দিলাম ফরহাদ স্কাই ভিউ টাওয়ার। কেমন? এটা দিলাম হচ্ছে আপনার আপনাদের রংপুরে, রংপুরের যে কোনো একটা জায়গার নাম বলেন, শহরে। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে না? জাহাজ কোম্পানি দেন। জি জি। জি ভাই, শোনা যাচ্ছে। হ্যাঁ, রংপুরে একটা শহরের জাহাজ কোনো একটা কোম্পানি দিতে পারে। এলাকার নাম বলেন, এলাকার নাম, অভিজাত একটা এলাকার নাম বলেন। জাহাজ কোম্পানি মোড়। কোম্পানির মোড়। ভাই জাহাজ কোম্পানি, জি জাহাজ কোম্পানি মোড় থেকে ভাই, মেন শহর। জাহাজ কোম্পানি মোড়। আচ্ছা আচ্ছা, ছোটোখাটো নাম নাই? এই পার্কের মধ্যে। হুম, ভাইয়া পার্ক মোড়। পার্ক মোড়, আচ্ছা ভাই আচ্ছা। শাপলা, হ্যাঁ, এই দেখেন। ভাই লালবাগ দেন। পার্ক মোড় দিলাম, রংপুর ভাই পার্ক মোড়। লালবাগটাই দেন ভালো হবে। লালবাগ, ওকে, রংপুর লালবাগ। আচ্ছা, আপনাদের কথা অনুযায়ী দেই শাপলা টাওয়ার, কারণ হচ্ছে কোম্পানির নাম তো দিতে হয়, ফরহাদ শাপলা টাওয়ার, এটার নাম দিলাম। তারপর আরেকটা কি, এটা দিলাম হচ্ছে আপনার কুমিল্লা, কুমিল্লা শহরে সবচেয়ে পপুলার জায়গা হচ্ছে কান্দির পাড়। না, কান্দির পাড়ে এত বড় বড় বিল্ডিং নাই, বিল্ডিং হচ্ছে উকিলপাড়াতে, উকিলপাড়া। কান্দির পাড় হচ্ছে আপনার রসমালাইয়ের জন্য বিখ্যাত, মাতৃভাণ্ডার। খাইতে যাওয়া দরকার। যাবেন অবশ্যই। ফরহাদ কে বক্স টাওয়ার,
আমার প্রায় সময় যাওয়া হয় তো, ওইখানে খাওয়া যায় না, ওখান থেকে হচ্ছে সিরিয়াল ধরে মাতৃভাষা নামটা বললেন। ইয়াটা চলে গেছে, স্কুল বারটা চলে গেছে, আর নাই। দেখছেন, এই গেল একটা। Then এটার পাশাপাশি আমি একটা টেক্সট দিয়ে দিব এর সাথে, এই যে এখানে যে ডিপটা নিছি এই যে এটা নিছিলাম তো, এটার ভিতরে একটা আচ্ছা এটার একটু রিঅ্যারেঞ্জ করে দিই আগে। এটা একটু ফ্ল্যাট ডিটেইল, কেমন? এখানে একটা প্যারাগ্রাফ দিয়ে দিই। দেখেন এই যে ফ্ল্যাট ডিটেলটা চলে আসছে, কেমন? এখন এটাকেও আমি মাঝামাঝি দিয়ে দিই, এটার ক্লাসটাকেও আমি মাঝামাঝি দিয়ে দিই, তাইলে ক্লাস টেক্সট সেন্টার, তো ওর জায়গা অনুযায়ী মাঝামাঝি চলে আসছে। তখন ফ্ল্যাটের ডিটেইলটা আমি আচ্ছা আমি দেখি আমাদের এখানে একটা টাওয়ার আছে, স্কাই ভিউ টাওয়ার। দূর, এই কুকি টুকি তো আর মজা লাগে না।
আচ্ছা এখানে একটা ডেসক্রিপশন আছে, আমি এটা দিয়ে দিই। আচ্ছা তো এই হইলো আমার এটা। আসলে আমি একটু সাইজটা, পিকচারের সাইজটা ছোট করে দিই, আর এটা বেশি বড় হয়ে গেছে। অবশ্য আবার বেশি ছোট করে দিলেও সমস্যা। উইথ হচ্ছে 300, হাইট দিলাম 200, দেখি কি হয় এখন। ও এখন আবার বেশি ছোট হয়ে গেছে। এখন ঠিক আছে। ফ্ল্যাটের কিছু আরো ডিটেইল এখানে দিয়ে দিই। আচ্ছা দেখেন, এই হচ্ছে আপনাদের, আমি একটা প্রোডাক্টের ইয়া পর্যন্ত দিলাম। এখানে হচ্ছে আমি আরেকটা ডিটেল একটা বাটন দিব, কেমন? আপাতত আমি বাটনটা এখানে দিয়ে রাখি, পরে আমি অন্য একটা লিঙ্ক দিয়ে দিব এটার নিচে। লিঙ্ক একটা দিয়ে রাখি অ্যাবাউট আস। এখানে আরেকটা পেজ আমি ক্রিয়েট করে নিই। ফ্ল্যাট ডিটেল নামে একটা পেজ ক্রিয়েট করে নিই। আচ্ছা ফ্ল্যাট ডট পিএইচপি নামেই করি। এখানে লিঙ্কটা দিয়ে দিলাম ফ্ল্যাট ডট পিএইচপি। আচ্ছা এখানে লিখে দিলাম হচ্ছে ফ্ল্যাট ডিটেইলস, কেমন? আচ্ছা দেখি আপাতত এটা কেমন দেখা যাইতেছে লেখাটা। আচ্ছা ফ্ল্যাট ডিটেইলস একটা লিঙ্ক আসছে আর কি, তো
তা আমি চাই এটা সুন্দর একটা বাটনের মতো দেখা যাক, কেমন? তাহলে আমার কি করতে হবে? আচ্ছা, আমি ইমেজের একটা ক্লাস দিয়ে নেই, ইমেজটাকে আরো কিছু কাজ করব। কই গেল? আচ্ছা, এটার হাইট উইটে কোনো সমস্যা ছিল নাকি? ঠিক আছে এখন? অ্যাবাউট ইমেজ, ডট অ্যাবাউট ইমেজ ওইখানে না দিয়ে উইথ দিলাম হচ্ছে 100%। এটার হাইটটা চেঞ্জ করে দিই, ওটা বাদ দিই, এখান থেকে যেটা আছে এটা বাদ দিয়ে দিই, কারণ প্রত্যেকটা ধীরে ধীরে তো দেওয়া সম্ভব না, এটা বাদ দিয়ে দিই একবারে। হাইট দিলাম হচ্ছে আপনার 250 পিক্সেল। এখানে এটা ইম্পর্টেন্ট, মানে অন্য যাই কিছু থাকুক না কেন এটাকে সে ইম্পর্টেন্সই দিবে, কেমন? তাইলে আমার আর ওইখানে ঝামেলাটা থাকতেছে না। দেখি এখন কেমন দেখা যাচ্ছে। দুইশো 50 দিলে তো আসলে অনেক বড় হয়ে যায় হাইট। 200 পিক্সেল দিই। আচ্ছা, এখন দেখেন এটাকে আর একটু ঠিকঠাক করি আমি। প্যারাগ্রাফের একটা ক্লাস দিই, তার মতো করে পাই 5। এটা নিয়ে তো মহা মুশকিলে পড়লাম।
এটা গেলে নিচে নেমে আচ্ছা এগুলো ঠিক করতেছি আমি, সমস্যা নেই, দেখি। এখন আপনারা এক কাজ করেন, সরি, দিন সময় লাগবে, 2 দিন না লাগলেও মিনিমাম তো 1 দিন লাগবেই ডিজাইনটা শেষ করে। দেন হচ্ছে আপনার ইয়াটা নিয়ে আসা পিএইচপি কোডের মাধ্যমে, তারপর মাইস্কেলের ব্যাকএন্ডের সাথে এগুলো অ্যাড করে এগুলো নিয়ে আসতে হবে। যাই হোক, কেমন লাগতেছে আপনাদের কাছে দেখেন এটা ভাল লাগে কিনা। আর আজকে মোটামুটি ভিডিও যতটুকু করছি ক্লাস এতটুকুই হবে, সামনে আজকে আর আগাইতেছি না আর কি, মানে কাজের দিক থেকে আজকে আর সামনে আগাবো না। আচ্ছা, এখানে কারো কোনো মতামত আছে কিনা? ভাই এটা কি আপনার প্রজেক্টের কাজ? হ্যাঁ, এটা আমার প্রজেক্টের, এটা অবশ্য গতকাল রাতে পাইছি। ভাই কত দিবে এখানে? তো বলে নাই, আমি তো 30,000 টাকা চাইছি, এখন কত দেয় ঠিক নেই। 2 দিনে যদি হয় তাহলে তো ভাই ভালোই, আর খারাপ না। কালকে একটা ওই সকালের ব্যাচে একটা করছি, ওইটা তো দেখাইছিলাম মনে হয় আপনাদের। একবার একটু দেখা দেন তাহলে আরেকবার। ওইটাও পুরোটা করতে পারি নাই আর কি। আচ্ছা ভাই একটা কথা বলতাম। জি বলেন। হ্যালো। এই যে সকালে আচ্ছা ভাই, যে ডিটেলস যেগুলো দিলেন আপনি, যে এত স্কোয়ার ফিট, জি জি আচ্ছা ভাই নিচে নিচে আসেন, ওই যে ডিটেলস গুলো দিলেন, যে ড্রয়িং রুম এত স্কোয়ার ফিট, বেডরুম এত স্কোয়ার ফিট, হ্যাঁ, ওগুলা কি ওরা নিজেরাই আপনাদেরকে এগুলো দিয়ে দিচ্ছে ভাই 180 স্কোয়ার ফিট? এটা আমি আন্দাজে দিছি, এটা তো হচ্ছে এটা আপনার ডাটাবেস থেকে আসবে এগুলো। হুম, এই ডিটেলগুলো ও আমি আচ্ছা আচ্ছা, হচ্ছে অ্যাডমিন প্যানেল থেকে ওরাই আপনাকে, এগুলো আমি আন্দাজে দিয়ে দিছি বুঝতে এখন পারছি। জাস্ট করার জন্য। ডাটাবেস যখন এটার সাথে কানেক্ট করব তখন হচ্ছে গিয়ে আপনার ইয়া থেকে আসবে, এটা ডাটাবেস থেকে আসবে, অ্যাডমিন প্যানেলের মাধ্যমে এগুলো পোস্ট করা হবে। এখন তো হার্ড কোড করে দিচ্ছি এগুলো। এই হার্ড কোড, এইগুলো কি ডাইনামিক্যালি চেঞ্জ হবে এগুলো যে? হ্যাঁ সব চেঞ্জ হবে, হার্ড কোড করে দিচ্ছি না, হার্ড কোড থাকবে না একটাও। নাহলে তো আমি এখান থেকে টেমপ্লেট একটা নামাই নিয়ে ওইটাই বসাই দিতে পারতাম, হার্ড কোড করে ওদের চেঞ্জ করে।